একজন সাধু তার বাড়ির পাশে একটি মন্দিরে গিয়ে রোজ হরিনাম করতেন, কিন্তু এই হরিনাম করার মধ্যে তার কোনো রকম মানসিক স্থিরতা থাকতো না। মানে ওই হরিনাম করতে হয়, সবাই করে, তাই তিনিও হরিনাম করতেন। নিজের যে ভক্তি নিষ্ঠা এই সমস্ত কিছু তার হরিনামের মধ্যে থাকতো না। তার সেই হরিনাম গাছের ডালে বসে থাকা একটি পাখি রোজ শুনত। রোজ এইভাবে হরিনাম করা আর পাখিটির হরিনাম শোনা চলতেই থাকতো। কিন্তু কিছু বছর পর সেই সাধুটি মারা গেলেন, এবং যেহেতু তিনি মুখে কৃষ্ণনাম উচ্চারণ করতেন, তাই তিনি স্বর্গপ্রাপ্তি হলো। এবং স্বর্গপ্রাপ্তি হওয়ার পর তিনি দেখতে পেলেন যে পাখিটি ওই মন্দিরের পাশে ডালে বসে থাকতো আগে গিয়ে উপস্থিত হয়েছে। তখন সেই সাধুটি পাখিটিকে কৌতূহলবশত জিজ্ঞেস করল, আচ্ছা, আমি তো রোজ হরিনাম করিতাম, তাই আজ এইখানে এসেছি, কিন্তু তুই তো কোনো কিছু করতিস না, ডালে বসে শুধু ছোলা খাতিস, তুই কেন এইখানে এলি? তখন পাখিটি বলল, আপনি হরিনাম করতেন নিজের মুখে, আপনার অন্তরে কত ভক্তি থাকতো আমি জানি না, কিন্তু আপনার কণ্ঠ থেকে উচ্চারিত হওয়া সেই কৃষ্ণনাম আমি রোজ গাছে বসে বসে মন দিয়ে শুনতাম এবং উপলব্ধি করতাম। আপনার সেই কৃষ্ণনাম মন দিয়ে ভক্তি দিয়ে শোনার জন্য ঈশ্বর আমাকে স্বর্গপ্রাপ্তি করিয়েছেন। আপনি আমার আগেই ঈশ্বর আমাকে এই স্বর্গরাজ্য পাঠিয়ে দিয়েছেন, যাতে আমি কৃষ্ণনাম সারা জীবন শুনতে পারি। কৃষ্ণনাম করা আর ভক্তি ভরে কৃষ্ণনাম শোনার মধ্যে যে তফাৎ, সেখানে এই পাখি এবং সাধুর উদাহরণটিকে দেওয়া হয়েছে। আপনারা কৃষ্ণনাম করুন, ভক্তি ভরে করুন। না, এটা গম গম খাইঙ্গে। খুব সুন্দর পরিবেশ, বলো। দেখো, আমরা এখন যাচ্ছি এখানে আমার ছেলের খুব শখ দেখবে, তাই এইখানে এসেছি, তো তোমাদেরকেও একটু দেখাই। এই দেখো আমার ভাই, দেখো কি করে, এই যেমন মা ফটোশুট করছে, এই যেমন ভাই লোকের কলের ক্ষতি করছে, আর এই দেখো ভাই গাইস ব্যাকগ্রাউন্ডটা। আমি একটু জোরে স্পিড ঘুরে দিচ্ছি। ওই দেখো ওখানে শুকর ডাকছে, আর ওই ঘরটা লোকের শুকরের থাকে ওখানটায়। এই দেখো কিছু ফটোশুট করছে আমার মা। হ্যাঁ, সব রান্না পারি। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম না। চা পারি, ভাত রান্না করতে পারি, তারপরে কুচু কুচু ভাত রান্না করতে পারি। ডায়লগ কেন কত সুন্দর দিচ্ছে দেখো। আর কুচু কুচু ভাত মানে কি? কুইর ভাত। কুচু কুচু ভাত। তারপরে কি বলে, আমার বাড়ি যাবি? এই লেজ ধরে টানে না, দেখ পুষি বসে আছে। আই, ও ব্যথা পাবে। এ বাবা, তোর লেজ ধরে যদি একবার টানে দেন কি হবে বলদিন। ওর লেজ ধরে টান দাও সবাই। তো গায়কে ওঠে জল ফেলে। এই যে দিদি ওই দেখে স্নান করাও। মশলা দিয়ে এরকম খেয়ে দিতে পারে। আমাদের বান্ধবীদের বাড়ি গেছিলাম, আজকে গেছি কলেজে। চিরদিন জানিবে খারাবে তুমি আছো মোর